আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। এটাই আমার শেষ যুদ্ধ, কোপার ফাইনাল নিশ্চিত করে অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি। মেসি বলেছিল আমার জন্য সে ফাইনাল খেলতে চায়। ডি মারিয়াও অবসরের ইঙ্গিত আরও যা বললেন। বিদায়ী মেসি ডি মারিয়ার জন্য স্কালোনির আবেগঘন বার্তা। এখনই দুই কিংবদন্তিকে ছাড়তে চায় না আর্জেন্টাইন কোচ। নেইমারহীন ব্রাজিলের পারফরম্যান্স ছিল যাচ্ছে তাই, দ্রুত দলে ফেরানোর জোরালো দাবি। ইউরোতে আমি ব্যর্থ, এমবাপ্পের স্বীকারোক্তি। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এটাই আমার শেষ যুদ্ধ, কোপার ফাইনাল নিশ্চিত করে অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি। দারুণ এক জয়ের পর এমন ফুটবল জাদুকর আভাস দিয়েছেন বিদায়ের। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে নিজের ক্যারিয়ারের অপূর্ণতা ঘুচিয়েছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে এখন তাই উপভোগ করছেন ফুটবল জাদুকর। ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, আবারও ফাইনালে ওঠা এবং প্রতিদ্বন্দ্বিতা করে আবারও চ্যাম্পিয়ন হওয়া সহজ নয়। গত বিশ্বকাপ এবং সর্বশেষ কোপায় যেভাবে কাটিয়েছি, আমি এই সময়টাও সেভাবে কাটাচ্ছি। আজ ফাইনালে ওঠার এমন আনন্দ ঘন দিনেই লিওনেল মেসি জানালেন তিনি আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ যুদ্ধ উপভোগ করেছেন। ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে কিছুটা নিষ্প্রভ মনে হলেও কানাডার বিপক্ষে মেসিকে আবার পুরনো রূপে দেখা গেছে। অ্যাঞ্জেল ডি মারিয়া এবং জুলিয়ান আলভারেজ সঙ্গে দারুণ ছন্দে ছিলেন তিনি। আলভারেজ এই ম্যাচে একটি গোলও করেন। আমি এই মুহূর্তগুলোকে ঠিক তেমন ভাবেই উপভোগ করছি যেভাবে গত কোপা আমেরিকা বিশ্বকাপে করেছিলাম। এগুলোই আমার শেষ যুদ্ধ এবং আমি এগুলো উপভোগ করতে চাই। ম্যাচ শেষে টিউবাইস স্পোর্টসকে কথাগুলো বলেছেন 37 বছর বয়সী মেসি। তবে মেসির শেষ যুদ্ধ মন্তব্যের বিষয়ে জিজ্ঞাসা করা হলে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি শান্ত থাকার আহ্বান জানান। আমাদের তাকে একা ছেড়ে দেওয়া উচিত। সে জানে যে আমরা তার জন্য দরজা বন্ধ করে দেব না। অবসর নেওয়ার পরেও সে যতদিন ইচ্ছা আমাদের সঙ্গে থাকতে পারবে। তাকে নিজের সিদ্ধান্ত নিতে দিন, বলেন স্কালোনি। 2022 সালের বিশ্বকাপ এবং 2021 সালের কোপা আমেরিকা জয়ের পর মেসির সামনে টানা তৃতীয় বড় শিরোপা জয়ের সুযোগ। 8 বারের ব্যালন ডি'অর জয়ী মেসি দলের অভিজ্ঞ খেলোয়াড় ডি মারিয়া এবং নিকোলাস ওটামেন্ডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলগত সাফল্য তাদের দীর্ঘ সংগ্রামের প্রতিদান। আমরা আবার ফাইনালে খেলবো, আবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বো, এটা ভাবাই পাগলামি, কিন্তু এই দল এটাই করে দেখিয়েছে। মেসি টিউবাইস স্পোর্টসকে বলেন, মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে জয়ের পর মেসি আরও বলেন, এই জয়ের মূল্য আমার এবং পুরনো প্রজন্মের খেলোয়াড়দের জন্য অনেক বেশি। আর্জেন্টিনা স্বাচ্ছন্দ্যে ফাইনালে পৌঁছালেও বার্সেলোনার সাবেক এই তারকা বলেন, এটি এখন পর্যন্ত একটি কঠিন পরীক্ষা ছিল। এটি একটি কঠিন কোপা। খারাপ মাঠ, তীব্র তাপমাত্রা, শক্তিশালী প্রতিপক্ষ, সবকিছু মিলিয়ে এখানে খেলা সত্যিই কঠিন। তাই আবারও ফাইনালে খেলাটা উপভোগ করার মতোই ব্যাপার, বলেন মেসি। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেন, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও ফাইনালে খেলার আনন্দ প্রতিবারের মতোই। একজন আর্জেন্টাইন হিসেবে, জাতীয় দলের প্রতিনিধি হিসেবে আরেকটি ফাইনাল খেলতে পারা আমাদের জন্য গর্বের। প্রতিবারই যেন প্রথমবারের মতো অনুভূতি হচ্ছে, বলেন তিনি। মেসি বলেছিল আমার জন্য সে ফাইনাল খেলতে চায়। ডি মারিয়া অবসরের ইঙ্গিত দিয়েছেন। আর্জেন্টিনার সব বড় সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে অ্যাঞ্জেল ডি মারিয়ার নাম। কোপা আমেরিকা, বিশ্বকাপ, দুই টুর্নামেন্টের ফাইনালেই গোল করে জিতিয়েছেন দলকে। আলবিসেলেস্তেদের দীর্ঘ শিরোপা খরা ঘুচানোতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তবে সবকিছুরই একদিন ইতি ঘটে। ডি মারিয়াও পৌঁছে গেছেন ক্যারিয়ারের সায়ান্নে। আগেই জানিয়েছিলেন এবারের কোপা আমেরিকা শেষেই অবসরে যাবেন জাতীয় দল থেকে। তার শেষটা হচ্ছে ফাইনালে। সেমিফাইনালে মাঠে নামার আগে তার জন্য একটি বার্তা ছিল অধিনায়ক লিওনেল মেসির। ম্যাচের পর ডি মারিয়াকে সেটি জানিয়েছেন সাংবাদিকদের। তিনি বলেন, আজকে মাঠে ঢোকার আগে লিও একটা বক্তব্য দেয়, যেখানে সে বলে তারা আমার জন্য ফাইনালে যেতে চায়। আমি এটা শুনে গর্বিত হয়েছে। এই দলটা আমাকে সবকিছু দিয়েছে। 14 জুলাই যাই হোক না কেন আমি অবসর নিয়ে বেরিয়ে যাব। আমি নিজের সবকিছু দিয়েছি, সবসময় নিজের জীবন দিয়ে দিয়েছি এই জার্সির জন্য।
একটা সময় অবধি এটা আমাকে ছুঁয়ে যায়নি, কিন্তু পরের দিকে গেছে। যারা আমাকে সমর্থন করেছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। এখন যেমন সাফল্য দেখছেন, ডি মারিয়াকে একসময় সহ্য করতে হয়েছে যন্ত্রণাও। টানা 3টি ফাইনাল হারা দলেরও সঙ্গী ছিলেন তিনি। এখন আবার সব জেতা দলের সদস্য। কোন প্রজন্মে থাকাটাকে এগিয়ে রাখবেন ডি মারিয়া? উত্তরে তিনি বলেন, আগের প্রজন্ম আমাকে শিখিয়েছে ত্যাগ, কিভাবে হাল না ছাড়তে হয়। এই প্রজন্ম আমার না থাকা সবকিছু দিয়েছে। বেছে নেওয়া কঠিন, মানুষ এতে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু এটা সহজ না। আমি জাতীয় দলের শেষ ম্যাচের জন্য তৈরি না, কিন্তু সময় এসে গেছে। কানাডা বধের লক্ষ্যেই মাঠে নেমেছিল আলভারেজ ডি পলরা। যেখানে 2-0 গোলের ব্যবধানে জয়টা আলবিসেলেস্তেদের খুব সহজেই নিয়ে গেছে এবারের কোপা আমেরিকার ফাইনালে। তবে এবারের যাত্রাটা খুবই কঠিন ছিল বলে মন্তব্য করেছেন আলবিসেলেস্তে বস লিওনেল স্কালোনি। একই সঙ্গে বিদায়ের সুর বাজতে থাকা আনহেল ডি মারিয়া ও লিওনেল মেসির জন্য দিলেন আবেগঘন বার্তা। ডি মারিয়ার অবসর প্রসঙ্গে জানতে চাওয়া হয় আর্জেন্টাইন মাস্টার মাইন্ড স্কালোনির কাছে। তিনি কথা বললেন অনেকটা ধীর স্থির মনোভাবে। আমি অপেক্ষা করতে চাই এবং ডি মারিয়াকে খেলা চালিয়ে যেতে দেওয়ার পক্ষপাতী। জাতীয় দলের জার্সিতে তাকে বিদায় জানাতে চায় না, অন্যথায় অশ্রু ঝরতে শুরু করবে। সে তার পরিবার ও ভক্তদের মাঝে এক বিষাদময় পরিস্থিতি তৈরি হবে। আমরা তাকে খেলতে দিতে চাই এবং আমরা চেষ্টা করব আরো কিছু সময় খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে রাজি করানো যায় কিনা। সবকিছুর ঊর্ধ্বে চাই সে এই মুহূর্তটা উপভোগ করুক। ফের অবসরের ইঙ্গিত দিয়েছেন আলবিসেলেস্তে অধিনায়ক মেসিও। তার করা এগুলো আমাদের শেষ লড়াই উক্তি ভয় ধরিয়ে দিয়েছে আলবিসেলেস্তে ভক্তদের মনে। জানিয়ে প্রশ্ন গিয়েছিল কোচ স্কালোনির কাছেও। জবাবে তিনি আগের মতো করেই বলেছেন, আমরা মেসিকে একা থাকতে দিই। সে জানে সেই একমাত্র নয় যে দরজা বন্ধ করতে হবে। আমাদের পক্ষ থেকে সেই পথ সবসময় খোলা। আমরা যদি সেখানে থাকি, আবার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাব। সে কি চাই তাকে সেই সিদ্ধান্ত নিতে দিন। চোটে আক্রান্ত হয়ে দীর্ঘদিন মাঠের বাইরে আছেন নেইমার। তার মাঠে ফেরার দিনক্ষণ এখনো অনিশ্চিত। নেইমার বিহীন ব্রাজিল চলতি কোপা আমেরিকার শেষ 8 থেকেই বিদায় নিয়েছে। টুর্নামেন্টে তাদের পারফরমেন্স ছিল যাচ্ছে তাই। আগামী বিশ্বকাপকে সামনে রেখে এখনই নেইমারকে দলে ফেরানোর দাবি জানালেন ব্রাজিলের সাবেক ফুটবলার বেবেতো। কোপায় ব্রাজিলের বাজে পারফরমেন্সের পরও চাকরি টিকে গেছে দরিভালের। তিনি এখন 2026 বিশ্বকাপ টার্গেট করে দল পুনর্গঠনের কাজে হাত দিয়েছেন। 1994 বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অন্যতম তারকা বেবেতো মনে করেন, চোটের কারণে কোপায় খেলতে না পারা নেইমারকে রেখেই 2026 বিশ্বকাপের দল তৈরি করতে হবে। স্থানীয় এক গণমাধ্যমকে বেবেতো বলেছেন, যে কোনো ফুটবলারের জন্য ইনজুরি হলে অভিশাপের মতো। তবে নেইমার এখন সুস্থ, তাকে রেখেই নতুন কোচ দরিভালকে আগামী বিশ্বকাপের জন্য ব্রাজিল দল তৈরি করতে হবে। নেইমার দলে থাকলে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগেজ, এনরিকের মতো তরুণ তারকারা উপকৃত হবে। কোপার ব্যর্থতা নিয়ে বেশি চিন্তা করার প্রয়োজন নেই, আমাদের তৈরি হতে হবে বিশ্বকাপের জন্য। বেবেতো মনে করেন, নেইমার না থাকাতেই কোপা আমেরিকায় ব্রাজিলের এই বিপর্যয় হয়েছে। তার ভাষায় বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতির মঞ্চ ছিল এই কোপা আমেরিকা। কিন্তু প্রমাণ হয়ে গেল যে ব্রাজিল দলটি এখনো নেইমারকে বাদ দিয়ে খেলার মতো জায়গায় যেতে পারেনি। হাতে এখনো 2 বছর সময় আছে। সুস্থ নেইমারকে দলে ফেরাতেই হবে। 2018 সালের বিশ্বকাপটা যেভাবে এমবাপ্পে দাপট দেখিয়ে জিতিয়েছিলেন, তারপরে টুর্নামেন্টগুলোতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। 2020 ইউরোতে একটি গোলও করতে পারেননি এমবাপ্পে। 2024 ইউরোতে মাত্র একটি গোল করতে পেরেছেন, সেটিও পেনাল্টিতে। পুরো টুর্নামেন্ট জুড়েই এমবাপ্পে ছিলেন নিষ্প্রভ। সেমিফাইনালে স্পেনের বিপক্ষে 2-1 গোলে হারার ম্যাচেও দলকে জয়ের পথ দেখাতে পারেননি এমবাপ্পে। এমন ম্যাচে হেরে ইউরো থেকে বিদায়ের পর নিজেকে ব্যর্থ দাবি করলেন সদ্যই রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এই ফুটবলার। এই প্রতিযোগিতায় আমি ব্যর্থ বলাই চলে। আমি ইউরো জিততে চেয়েছিলাম, আমি ভালো খেলতে পারিনি এবং আমরা বিদায় নিয়েছি। আমার বিশ্রাম প্রয়োজন, তারপর নতুন জীবন শুরু করতে হবে। আমি আরো শক্তিশালী হয়ে ফিরব। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। এটাই আমার শেষ যুদ্ধ। কোপার ফাইনাল নিশ্চিত করে অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি। মেসি বলেছিল, আমার জন্য সে ফাইনাল খেলতে চায়। ডি মারিয়াও অবসরের ইঙ্গিত আরো যা বললেন।
বিদায়ী মেসি ডি মারিয়ার জন্য স্কালোনির আবেগঘন বার্তা, এখনই দুই কিংবদন্তিকে ছাড়তে চায় না আর্জেন্টাইন কোচ। নেইমারহীন ব্রাজিলের পারফরম্যান্স ছিল যাচ্ছে তাই, দ্রুত দলে ফেরানোর জোরালো দাবি। ইউরোতে আমি ব্যর্থ, এমবাপ্পের স্বীকারোক্তি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।